নজরে 2026-এর বিধানসভা নির্বাচন। ফের দুদিনের সফরে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেটা জানা যাচ্ছে যে 29 এবং 30শে মার্চ দুদিন তিনি কলকাতায় থাকবেন এবং দুদিনই একেবারে টাসা তার কর্মসূচি নিয়ে তার এই রাজ্যে আসা। এটাও জানা যাচ্ছে ফের কি তাহলে নতুন রাজ্য সভাপতিকে 200টি আসনের টার্গেট বেঁধে দেবে? বিজেপির অন্দরে কান পাতলে একেবারে এই রকমই জল্পনা শোনা যাচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে বুথ স্তরে নির্বাচন শেষ হয়েছে, মণ্ডল স্তরে নির্বাচন শেষ হয়েছে, এমনকি জেলা স্তরেও নির্বাচন কিন্তু শেষ হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে 25টি সাংগঠনিক জেলা সভাপতির নামও বঙ্গ বিজেপির তরফ থেকে সেই নামের তালিকা ঘোষণা করা হয়েছে এবং দ্বিতীয় তালিকাও হয়তো আজকের মধ্যেই ঘোষণা হয়ে যাবে একদিকে। এবং এর মধ্যেই বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতিও কিন্তু ঘোষণা হয়ে যাবে। নতুন রাজ্য সভাপতি এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে বঙ্গ বিজেপির এই কোর টিম, যে টিমকে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। যেটা জানা যাচ্ছে যে 29 এবং 30শে মার্চ দুদিন একেবারে কলকাতাতে দফায় দফায় বৈঠক করবেন, রণকৌশল স্থির করে দেবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলকে তিনি বলা যেতে পারে একটা সুতোর মধ্যে বাঁধবে। আমরা যেটা জানতে পাচ্ছি যে 2021-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু শাহ 200 আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন, বলেছিলেন। এমনকি নরেন্দ্র মোদী তিনি একাধিক জনসভা করেছিলেন এ রাজ্যে এবং একটি স্লোগান যেটা বলা যেতে পারে প্রত্যেক জনসভায় যেটা দেখা গেছে, আপকি বার 200 পার। ফের কি তাহলে 200টি আসনের টার্গেট বেঁধে দিতে চলেছেন? সেদিকেই কিন্তু এগোচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে বুথ স্তর থেকে জেলা স্তর তাদের যে বর্তমানে এই মুহূর্তে বিজেপির সংগঠনের কি অবস্থা সেটা কিন্তু অমিত শাহ একেবারে বলা যেতে পারে তিনি কিন্তু বুঝে নেবেন যে সংগঠনের হাল হকিকতের কি অবস্থা সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বুঝে নেবেন। আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এ রাজ্যের জন্যে 1 কোটির সদস্য পদের টার্গেট কিন্তু বেঁধে দিয়েছিলেন। আমরা সেখানে কিন্তু 50 লক্ষেই বঙ্গ বিজেপিকে শেষ করতে হয়েছে, 1 কোটির টার্গেট কিন্তু পূরণ করতে পারেননি। এবং অমিত শাহ তিনি নিজে বলেছিলেন যদি এ রাজ্য থেকে তারা 1 কোটির নতুন সদস্যপদ তৈরি করতে পারে তাহলে কিন্তু 2026-এ তাদের সরকার শুধু সময়ের অপেক্ষা, কিন্তু সেটা বঙ্গ বিজেপি সেটা কিন্তু করতে পারেনি। অন্যদিকে আমরা যেটা জানতে পাচ্ছি যে দলের রণকৌশল তিনি স্থির করে দেবেন 2026-এ কোন ইস্যুতে বঙ্গ বিজেপি লড়াই করবে। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে একের পর এক দুর্নীতি, সেই দুর্নীতিকে হাতিয়ার করে বঙ্গ বিজেপি। 2021-এর যে বিধানসভা নির্বাচন ছিল সেখানে তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বলা যেতে পারে দুর্নীতির ইস্যুতে কিন্তু একেবারে কোণঠাসা করেছিল। কিন্তু যদিও বিজেপিকে 77টি আসনেই কিন্তু থামতে হয়েছিল। এই দুর্নীতির ইস্যু কিন্তু খুব একটা কাজে আসেনি। আমরা যেটা দেখলাম 2019-এ যে আসন বিজেপি পেয়েছিল 2024-এ সেই আসন সংখ্যাও কমে যায়। এই মুহূর্তে বিজেপির সংগঠনের অবস্থা বলা যেতে পারে অনেকটাই তলানিতে। সেক্ষেত্রে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর, সেখানে বুথ স্তর, জেলা স্তর, মণ্ডল স্তর থেকে শুরু করে বঙ্গ বিজেপির সংগঠনকে বলা যেতে পারে একেবারে চাঙ্গা করতে তার এই রাজ্য সফর। এবং এই রাজ্য সফরে তিনি দলকে একেবারে তিনি রাস্তায় নামাতে চাইছেন। 2026-এর যে বিধানসভা নির্বাচনে সেখানে বঙ্গ বিজেপি কোন কোন ইস্যুতে লড়াই করবে
তাহলে কি তারা স্ট্র্যাটেজি পরিবর্তন করবে? 2026-এর নির্বাচনে তারা কি হিন্দুত্বের ইস্যুতেই শান দেবে? সেটা কিন্তু তার এই সফরেই স্পষ্ট হবে। আমরা যেটা জানতে পাচ্ছি যে 2021-এ যে 77টি আসন পেয়েছিল, একের পর এক বিধায়ক তারা কিন্তু আস্তে আস্তে বলা যেতে পারে সেই 77 থেকে এই মুহূর্তে বিধায়কের সংখ্যা 65-তে এসে থেমেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের তিনি কড়া বার্তা দেবেন যাতে এরপরও কোনো বিজেপি বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে নাম না লেখায়। অন্যদিকে দলকে তারা রাস্তায় নামাতে চাইছেন। কোন কোন ইস্যুতে দল তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তারা কাঠগড়ায় তুলবে, তারা কোন কোন ইস্যুতে দল আগামী দিনে তারা লড়াইয়ের রসদ খুঁজবে, সেই বিষয়ে তিনি ভোকাল টনিক দেবেন। আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, এই বৈঠক 2026-এর নির্বাচনের আগে প্রথম এই বৈঠক, যে বৈঠকে বলা যেতে পারে নির্বাচনের যে দামামা, যে কাউন্টডাউন, সেটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শুরু করবেন। আমরা দেখছি অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু ঘর গোছাচ্ছে। বিজেপির যেরকমভাবে ঘর গোছানোর জন্য অমিত শাহের তার দুদিনের সফর, অন্যদিকে তৃণমূল কংগ্রেস আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভার্চুয়াল বৈঠক করলেন এবং দলকে তিনি কড়া বার্তা দিলেন এবং তিনি একটা সাংগঠনিক পরিবর্তনের বার্তা দিলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর যে বিধানসভা নির্বাচন তার আগে আমরা দেখলাম যে ভবানীপুর, তাকে কিন্তু ভবানীপুর যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব বিধানসভা কেন্দ্র, সেখানে হোলির উৎসবে তিনি কিভাবে সেই এলাকার যারা বাসিন্দা বলা যেতে পারে অবাঙালি ভোটারে তার কিন্তু চোখ, সেজন্যে পাক হোলির উৎসবে তিনি অংশগ্রহণ করলেন। শুধু পাক হোলির অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন না, ভবানীপুর বিধানসভার অন্তর্গত সমস্ত কাউন্সিলরদের তিনি ডেকে পাঠালেন। তিনি এটা বোঝাতে চাইলেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সংগঠনের যে অবস্থা তৃণমূল কংগ্রেসের, সেটা তিনি বুঝে নিতে চাইলেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ভবানীপুরকে বিশেষ গুরুত্ব দিলেন। তিনি ভবানীপুরে তিনি নির্বাচনী কার্যালয় খুলবেন, সেটা এই মাসের মধ্যেই। যুযুদান দুই পক্ষ, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, এই দুই যুযুদান পক্ষ, একটা হচ্ছে শাসক, অন্যটা হচ্ছে বিরোধী, তারা তাদের ঘর গোছাতে নেমে পড়লেন। আমরা যেটা দেখলাম, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বারবার রাজ্য সফর করছেন এবং তারা দফায় দফায় বৈঠক করছেন। দলের খুঁটিনাটি রণকৌশল তারা কিন্তু চূড়ান্ত করছেন। এখন দেখার বিষয়, নতুন কি টোটকা অমিত শাহ দলকে আগামী দিনে রাস্তায় নামাতে নতুন কি টোটকা দেন। এটাও জানা যাচ্ছে, এই যে প্রথম দফার 25 জন জেলা সভাপতি, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে, হয়তো আজকে এবং কালকের মধ্যে আরও একটি লিস্টও অমিত শাহের সফরের আগেই বিজেপি নতুন রাজ্য সভাপতি যেরকম ঘোষণা হবে, ঠিক সেইভাবেই সমস্ত জেলা সভাপতি, বিজেপির 43 জন জেলা সভাপতিকেও তিনি কড়া বার্তা দিতে পারেন। কোন কোন ইস্যুতে যারা জেলা সভাপতিরা আছে তারা জেলাতে তার বঙ্গ বিজেপির সংগঠনের হাল হকিকতকে তিনি কিভাবে তারা কাজ করবে, সেটাও শাহ কিন্তু একটা বার্তা দেবে। আরএসএস সূত্রে আমরা একটা বিষয় জানতে পারছি যে এই মুহূর্তে তারা কিন্তু সংগঠনের রাস্তা তাদের নিজের হাতেই নিচ্ছে। এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে যে 25 জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু পুরনো আরএসএসের যারা জেলা সভাপতি আছে তাদেরকে কিন্তু সামনে আনার চেষ্টা করা হয়েছে, আরএসএসকে মারাত্মকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমরা দেখছি ইতিমধ্যেই একাধিক বিজেপি বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসের নাম লেখাতে পারে বলে খবর। রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গের নেতা, তিনি এইভাবে প্রকাশ্যে একটি কটাক্ষ করেছে যে একাধিক বিজেপি
যে এমএলএ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম লেখাতে পারে। সেহেতু এই সমস্ত সামগ্রিক ইস্যুতে এই রকম একটা মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের সফর, যেটা বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।